প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় যাবে, জীবের হাতে ধরবে, পায়ে পড়বে, তাও যদি জীব কৃষ্ণ না বলে তাকে বুকে জড়িয়ে ধরবে। তারপরে যদি না বলে তখন আমি দেখব আমি তোমার পরে যাচ্ছি। হ্যাঁ, নিতাই চাঁদ মহাপ্রভুকে বলে উঠছে, ভাই তুই আমাকে আদেশ দিলি হরিনাম প্রচারের জন্য, আমি বাংলায় চলে যাচ্ছি, আমি আসি ভাই। দাদা দাঁড়াও, বুঝলো? আবার কি? না না, শুধু নাম প্রচার করতে দৌড়ে চলে গেলে হবে না, আমার আরেকটা কথা আছে। কি? তোমাকে একটা বিয়ে করতে হবে। এই তো সমস্যা। হ্যাঁ, আমাকে বিয়ে করতে বলছিস, আমি যে বিয়ে করবো, হ্যাঁ আমি বিয়ে করবো, আমার মতো ভিখারি ফকির সন্ন্যাসীকে মেয়েকে দেবে রে? হ্যাঁ, মেয়েকে জলে ভেসে যায়, তুলে আমাকে দিয়ে দেবে? আমার নিজের খাওয়ার জায়গা নেই, নিজের থাকার জায়গা নেই, নিজের পেটে ভাত জোটে না, আর তুই আমাকে দুম করে বলে দিলি আমি বিয়ে করব? দাদা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি কথা দিলাম তুমি মেয়েও পাবে, বিয়েও হবে, তবে একটু ঝামেলা পোয়াতে হবে তোমার, বাকিটা সব ঠিক আছে। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে বাংলায়। কোথায় এলো? হুগলি জেলার আদিসপ্তক গ্রাম, ব্যান্ডেলের থেকে 21 কিলোমিটার দূরে। কার বাড়ি? আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার তীরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। সকালবেলা, মা গো, আমার ভাই আমাকে বিয়ে করবে বলে বলে পাঠিয়েছে, কে আমায় মেয়ে দেবে মা? আর সেই আদিসপ্তক গ্রামে কার বাড়ি জানো? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। এ প্রসঙ্গে বলে রাখি, মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি কোনোদিন, কিন্তু নিতাই চাঁদ করেছিলেন, যারা দ্বাদশ গোপাল নামে পরিচিত। আর এই দ্বাদশ গোপালের মধ্যে একজন হচ্ছে উদ্ধারণ দত্ত। সেই উদ্ধারণ দত্ত আমরা কদিন আগে তার শ্রীপাঠে গিয়েছিলাম, দর্শন করেছি। আর উদ্ধারণ দত্ত বেটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু গলায় মোটা মোটা তুলসীর মালা পরে, আর প্রচুর পয়সা। ওরে বাবা, সোনার ব্যবসায়ী, সোনা ব্যবসা করে। উদ্ধারণ দত্ত সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলো, কালো লোক যদি গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখে কেমন লাগে দেখতে? কালো রংটা একবারে খেলে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ, গঙ্গায় ডুব দিতে আসছে। যে ভক্ত হবে, ভগবানের নাম নিয়ে গঙ্গায় ডুব দিতে আসবে, সে তো আর হিন্দি গান গাইতে গাইতে আসবে না, আর গুরুদেবের গুণগান গাইতে গাইতে আসছে। কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম। হ্যাঁ, গৌর 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 গুণ নিতাই 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 নিত্যানন্দ। শুধু আমরা চেঁচাবো, তোমরা বসে থাকবে, তা তো হবে না। হ্যাঁ, হাতটা উপর করতে হবে। কোথায় মায়েরা? এতগুলো মানুষ হাত কোথায় গেল? আর ওই যে অন্ধকারে যে মায়েরা বসে আছে কোণের দিকে, পিছন বেঞ্চে ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, হরিনামেও ফাঁকি, পড়াশোনাতেও ফাঁকি দেয়। হ্যাঁ, আমার মাকে দেখছো, হাসি একবারে খেলে গেছে, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে। কোথায় তোমাদের হাত? কোথায় তুলেছ? না, তালি দাও, ধরে দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অনুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নিতাই গৌর হরিব। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গৌর
শুনলো, এই গেল 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 গেল, আমার নাম নিয়ে ডুবে মরল। কে রে? এই বাবা রে, উঠে আয় উঠে আয়, আমাকে পাপের ভাগী করিসনি, তুই আমার নাম নিয়ে ডুবে মরলে ভগবানের কাছে আমি দোষী হয়ে যাবো রে। নিতাই চাঁদ ছুটে গিয়ে দাঁড়িয়েছে গঙ্গার পাড়ে। কে বাবা, কে কে আমার নাম নিয়ে ডুবলো? কে? জলে ঝাঁপ। উদ্ধারণ দত্ত গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে গলার থেকে নিচ পর্যন্ত জলে আছে, এইটুকু তুলেছে গলার থেকে ওপরটা। কালো লোক, গায়ে সর্ষের তেল মাখা, তার উপরে ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। ওহ, কালোটা একবারে চকচক করছে, একবারে যেন মনে হয় পানকৌড়ির মতো মনে হচ্ছে। যেই মুখটা তুলেছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে জলে কি কোষ্ঠী পাথর ডুবে গিয়েছিল, ভেসে উঠল। কে রে? আয় পাড়ে আয়, পাড়ে আয়। শিষ্য কিন্তু দূর থেকে দেখে চিনে নিয়েছে আমার গুরুদেব এসেছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। কে 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 আমার পায়ে পড়ে? কে? উঠে দাঁড়িয়ে ধুলো ধুলো ঝেড়ে, প্রভু চিনতে পারছো না? আমি তো, আমি কে? আমি উদ্ধারণ। ভুলে গেলে? আমার মুখটা মনে নেই? তুমি তো নিজে আমায় মন্ত্র দিয়ে গেলে কানে। মনে রাখবেন, একটা লোক একদিনে দুটো লটারির টিকিট কেটেছিল বারুইপুর বাজারে। দুটো টিকিটেই টাকা লেগেছে, প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও একবারে ঠিক করে নিয়েছে আমি জীবনে আর কীর্তন গাইবনি, বসে খাবো। কেন? 1.5 কোটি টাকা যে পেয়েছে সে কীর্তন গায় নাকি? হ্যাঁ, প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরে 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। এটা কোনো অংশে কম নয়। কি বাবু? নিতাই চাঁদ চিনতে পেরেছে, উদ্ধারণ তুমি? হ্যাঁ, আমার বাড়ি তো এখানে। তুমি তো চলে গিয়েছিলে পুরীতে, তুমি পুরীর থেকে এখানে কি করতে এলে? আর বলনি ভাই, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম প্রচার করতে হবে। চলো চলো বেরিয়ে পড়ি। সারা জীবন অনেক ব্যবসা হয়েছে, আর ব্যবসার দরকার নেই, বেরিয়ে পড়ি চলো। এবারে হরিনামের ব্যবসা করবো, চলো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে। আরে দাঁড়া রে বাবা, টানলে হবে না। কি হয়েছে? মুখ শুকনো কেন? তোমার সঙ্গে আমি তো যাচ্ছি, অসুবিধে কোথায়? না, আরেকটা সমস্যা আছে। কি? আমার সমস্যা কি? আমার ভাই বলেছে আমাকে একটা বিয়ে করতে হবে। এই দেখো, এই বয়সে কি হয় উদ্ধারণ তুমি বলো? হ্যাঁ, 38 বছর বয়স হয়ে গেল আমার। এই বয়সে আমার ভাই বলছে বিয়ে করতে হবে। যারা 1 লাখ টাকা নিয়ে কীর্তন গায় তারা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমি মেয়ে কোথা পাবো? হ্যাঁ, মেয়ের বাবা মায়েরা একবারে গ্যাট ধরে বসে আছে, যাকে দেই দেবো, হরিনাওয়ালাকে মেয়ে দেবো নি। কবে কে ডাকবে ওরা, কবে ওদের পেট চলবে খবরদার। প্রয়োজন পড়লে সিভিক পুলিশকে দিয়ে দেবো, ওদের দিব নি। নিতাই চাঁদ যেই বলে উঠেছে, উদ্ধারণ দত্ত বলছে এতদিন পর্যন্ত অনেক শিষ্যরা গুরুর জন্য অনেক কিছু করেছে। একলব্য দ্রোণাচার্যের জন্য কোড়ে আঙুলটা পর্যন্ত কেটে গুরু দক্ষিণা দিয়ে দিল। প্রভু, আমি হচ্ছে প্রথম শিষ্য যে গুরুদেবের জন্য মেয়ে দেখবো, তোমায় কথা দিলাম। তোমাকে আমি সংসারী করেই ছাড়বো। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি উদ্ধারণ দত্ত তোমায় কথা দিলাম, আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গেছে। নিতাই চাঁদকে সেবা দিয়েছে, বসতে দিয়েছে। নিতাই চাঁদকে পালঙ্কের উপরে শয়ন করিয়ে সুন্দর করে প্রভু চরণ সেবা করছে। মনে মনে চিন্তা করছে, আমি তো কথা দিয়ে দিলাম গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমি আমার প্রভুর জন্য মেয়ে দেখব, কিন্তু নিতাই চাঁদের সঙ্গে তো যে সে মেয়েকে দেওয়া যাবে না, আমি মেয়ে পাবো কোথায়? আর এই চিন্তা করে মনে মনে ভাবছে, প্রভু
আমি তো বলে দিয়েছি তোমার কথার কথা, কিন্তু উপায়টা তোমাকে বের করে দিতে হবে। এই চিন্তা করে নিতাই যাদের চরণটা জড়িয়ে ধরেছে। অহংকারে মত মত হইয়া মত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অহংকারে মত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ পাশরিয়া অহংকারে মত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অহংকারে মত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া আমরা অসত্যরে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে বসে আছেন, মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে আমি তো জানি না, তবে এইটুকু বলে গেলাম, তোমরা প্রত্যেকে যারা এখনো পর্যন্ত বাকি আছো, তুলসীর মালা সবাই গলায় পড়বে, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। হ্যাঁ, আর অজুহাত দেবে না, বাবু এখনো মাছ খাওয়া ছাড়তে পারিনি। যে মাছ খাও সেও পড়ো, যে নিরামিষ খাও সেও পড়ো, সবাই পড়ো। তবে তফাৎ কি জানেন? যে নিরামিষ সেবা করে সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ে, যে আমিষ সেবা করে সে মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন? একটা কারণের জন্য বললাম, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে দাঁড়ানো ডাক পাবে কি করে? আগে লাইনে দাঁড়ানোটা অভ্যাস করো। তারা আমেরিকান থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারছে না, কারণ ইংরেজিতে কথা বলতো, বলবো কি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখটা কি বলতো, ওরা বলতে পারে না, তুমি বলে আমি বলতে পারি কিন্তু বলি না। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বে। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। সবাই পড়বে তুলসীর মালা। এবং অনেকে আমাকে ফোন করে বলে, কৃষ্ণদা একজন এসে বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখবে, একজন এসে বললো বাম দিকে রাখবে, আপনি বলুন কোন দিকে রাখবো? আমি সবাই তো দুটো বলেই দিয়েছে, হয় ডান দিক নাহলে বাম দিক। তাহলে আমায় যখন ফোন করলো আমি একটা বলি, বলে কি, মানে শিখেতে করে উপরে ঝুলি রাখো। আর কি বলবো? হ্যাঁ, তুলসী মঞ্চ কোন দিকে রাখবে, ডান দিক না বাম, এ কোনো কথা হলো? যার যেদিকে ইচ্ছে সেই দিকে রাখবে। মোট কথা হলো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত।
আমি যদি হিন্দু বাঙালি ঘরে জন্ম নেই, তুলসী মঞ্চ আমার ঘরের দরজায় থাকবে, সেটা ডান দিকে হোক চাই বাঁ দিকে হোক। যার যেই দিকে জায়গা সেই দিকে রাখবে। শুধু লক্ষ্য করবে তুলসী মঞ্চের গোড়ায় কেউ যেন জুতো না খোলে। তুলসী মঞ্চে তুমি প্রত্যেকদিন নেতা দেবে, এটাই সিদ্ধান্ত। তুলসীতে জল দেবে, এটাই সিদ্ধান্ত। যেদিকে খুশি রাখবে, যা খুশি খাবে, তুলসীর মালা গলায় পড়বে। মনে রাখবে ভারতবর্ষের বাঙালি হিন্দুদের অবস্থা খুব খারাপ। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, বাঙালি 1 জানুয়ারির দিন মাংস খাবে না, ছেলে মেয়ের জন্মদিনে পিকনিক করবে না, ফিস্টি করবে না, ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। মিথ্যা অহংকার নিয়ে বেঁচে আছো কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে বাড়ি থেকে আসার সময় দেখছিলাম ছেলে মেয়েগুলো গাড়িতে বসে সব পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে আছে। ওরে পড়া রে, হ্যাঁ কি পড়ছে? গোটা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। সারা বছর ফাঁকি দিয়ে কাটিয়েছে, গাড়িতে পড়ছে। তারপর যখন রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 2 পেয়েছে, সর্বসাকুল্যে 2, ওর বেশি হবেনি। সে মেয়ের মায়েদের কি দেখবেন, ও পাবে মাস্টারের ঘর ঘেরাও করে নিয়েছে। আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কি করে 2 পায়? এত ইংরেজি লেখে। মাস্টার যে বোঝাচ্ছে, মা ইংরেজিতে ফেসবুক করা আর পরীক্ষার খাতায় লেখা এক নয়, কে শুনবে কার কথা? সারা জীবন সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন পরীক্ষায় পাশ করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। ব্রজনিতায়ের করুণা তোমরা ব্রজে রাধা কৃষ্ণ চরণ দুখানি, তোমরা ধরণিতায়ের চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ। বলি ধরণিতায়ের চরণ ধরো, প্রেম দাতা নিত্যানন্দ। যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিতে চাও হে, প্রেম দাতা নিত্যানন্দ। মোদের গুণাদিন ঘুরাই গেল, দাতা নিত্যানন্দ। বলি যাওয়ার সবাই নিকটে আইল, হরি হরি নিত্যানন্দ। যার সবাই নিকটে, প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। ধরণিতায়ের চরণ দুখানি, ধরণিতায়ের চরণ দুখানি। উদ্ধারণ লব্ধ নয়নের জল যখন নিতাই চাঁদের চরণে গিয়ে পড়লো, নিতাই চাঁদ আর থাকতে পারলো না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ লব্ধকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠছে, উদ্ধারণ তোমার চোখে জল কেন? প্রভু, আমি তো তখন তোমাকে সবার সামনে কথা দিয়ে দিলাম তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখবো, কিন্তু তুমি বলো তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, এটা কি কোনো চারটিখানি কথা? হ্যাঁ, নিতাই চাঁদের বিয়ে হবে যে সে মেয়ের সঙ্গে দিয়ে দেওয়া যায় কি? দেওয়া যায় না। মনে রাখবে, যে বাড়ির মেয়ে আমিষ খায় সেই বাড়ির মেয়ে যদি কোনো নিরামিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে কিন্তু ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন।
তখন ছেলের বাড়ির লোক মেয়ে দেখতে যায়, মেয়েকে প্রশ্ন করে, মা হাঁটতে জানো, চলতে জানো, রান্না করতে জানো, ঘর মুছতে জানো? একবারও প্রশ্ন করে না, মা একাদশী করতে জানো, ভগবানকে ভোগ দিতে জানো, গুরু দীক্ষা নিয়েছো? বলে না, ওগুলো দরকার হয় না, এই তো বয়স, আজ খাবে নি কবে খাবে। মনে রাখবেন, যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। তখন বৃদ্ধ বয়সে তোমার দেহে হবে নানা রোগে অচেতন, তুমি তখন বুঝবে ভবে আসা অকারণ। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আপনি বাড়িতে গিয়ে শুয়ে রইলেন, একদিনকে কীর্তন শুনতে চাইবেন কিন্তু আসতে পারবেন না, দেহে আর শক্তি থাকবে না। মনে রাখবেন, সারা জীবন ধরে শুধুমাত্র সংসারকে ভালোবেসে গেলেন, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য বারুইপুর থেকে আমতলার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার, কিন্তু কোনোদিনও চিন্তা করেনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে সেদিন আমার মনে হবে আমি বেকার, আমি বেকার। আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে সীতাকুণ্ডু গ্রামে হরিনাম হচ্ছে, যে গ্রামের মানুষ পয়সা দিয়ে একটু একটু করে ভিক্ষা দিয়ে হরিনামের আয়োজন করেছেন। মনে রাখবেন, হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে, হরিনাম শুনে গ্রামের মানুষের মঙ্গল তখনই হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। হরি বল। আমি অনেক অনেক জায়গায় দেখেছি যেখানে কীর্তন হয়, কীর্তনকে কেন্দ্র করে চারদিকে দোকানপাট বসে, মেলা বসে না, আর সেই দোকানগুলোর সঙ্গে সঙ্গে একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। এখন এই যে কপালে তিলকটা দিয়েছি, আস্তে কথা নয়, এই যে কপালে তিলকটা দিয়েছি, তিলক হচ্ছে দু রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার গুরু ঘর নাই, তিলক ডিজাইন করে, এখানে খাঁজ কাটা, মাঝখানে লাল টিক দিয়ে সিঁদুরের ফোঁটা, এদিকে লবঙ্গ লতিকা ফুল দিয়ে ডিজাইন করা, একে বলে তিলক কাটা। তিলক সেবা কোনটা? যে গুরু ঘর আশ্রয় করে হরিনাম গাইছে, তার তিলকের কোনো ডিজাইন নেই, একভাবে আছে, একে বলে তিলক সেবা। এখন আমি দেখছিলাম এক মা সবার কপালে কপালে গিয়ে একটা করে চন্দনের ফোঁটা দিচ্ছে, সবাই যারা বসে আছে সকলের কপালে কপালে দিচ্ছে। এখন এই চন্দনের ফোঁটা যে দিয়েছে, তিলক মাটির ফোঁটা, এই তিলকের ফোঁটার গুরুত্ব কিন্তু সবাই বোঝে না, সবাই বুঝবে না। তো কেন ভাই বুঝবে না কেন? মনে করুন যে এই তিলকের গুরুত্ব বুঝবে না, চন্দনের গুরুত্ব বুঝবে না, সে কি করবে? কপালে তিলকের ফোঁটা নিয়ে সে রাস্তার পাড়ে গিয়ে কীর্তন শুনতে শুনতে খিদে পেলে ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে নেবে। এবারে কপালে তিলক দেওয়া আছে, ডিম ভাজাটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে। মনে রাখবেন, এতে হরিনামের ক্রিয়া নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত শিবাসঙ্গনে মহাপ্রভু রয়েছে, আপনারা কোনোভাবেই নিজেদের ঘরে নিজেদের বাড়িতে আমিষ তুলবেন না। যখন নগর কীর্তন করে মহাপ্রভু বেরিয়ে চলে যাবেন, তারপরে যে যা খাচ্ছে সেটা খাবে, বাধা দিচ্ছে আর কোথায়? বছরে 2 দিনের তো ব্যাপার, 2 দিন যদি একটু সামলে রাখেন নিজেদেরকে, তাহলে নিজেদের ভালো হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তের অহংকার সহ্য করে না, ভক্তের চোখের জল সহ্য করে না। ভগবান জীবনে 2 বার হাসে, কখন? তখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে না না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন? যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা ভাগ করছে কারা? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে জায়গা আমার একটা আছে, ওটা 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময় আমাকে দিয়ে দেবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এই দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? প্রভু
তোমার চরণে নয়নের জল দিয়ে মেয়ে আমি পেয়ে গেছি। মেয়েকে বর্ধমান জেলার অম্বিকা কাল্লার পরম বৈষ্ণব গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। উদ্ধারণ দত্তের সম্পর্কে সূর্যদাস পণ্ডিত বন্ধু মনে মনে চিন্তা করলো, আমি যদি আমার বন্ধুর বড় মেয়ের সঙ্গে আমার প্রভুর বিয়েটা দিয়ে দিতে পারি তাহলে একসঙ্গে দুটো কাজ হবে। কি কাজ? আমার বন্ধুত্বের মান রাখা হবে আর আমার প্রভু উপযুক্ত মেয়ে পাবে। মনে রাখবে, আমি এখানে একটু বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের ছোট ভাই গৌরীদাস পণ্ডিত, যারা শিক্ষা দীক্ষার ঘরে গিয়েছেন তারা গৌরীদাস পণ্ডিতের নাম আপনারা সকলে শুনেছেন। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল না, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছে, শুধুমাত্র দুজন যায়নি। এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া, কেন অনুমতি ছিল না যাওয়া। আরেকজন যায়নি, সে হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত। কেন বলুন তো? গৌরীদাস পণ্ডিত ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে, প্রভু আমি তোমার এত সুন্দর মধুর রূপ দর্শন করেছি, আর আজকে সেই আমি কি করে দেখব? তুমি ডোর কৌপিন বহির্বাস করে মাথা নেড়া হয়ে মাথায় শিখা রেখে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, তোমার এই রূপ আমি দেখতে পারবো না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নৌকো করে শিবাসঙ্গম থেকে গঙ্গা যোগে গৌরীদাস পণ্ডিতের ঘরে এসেছেন। মহাপ্রভু নৌকো করে আসার সময় যে ঘাটে নৌকোটা বেঁধে বিশ্রাম করছিলেন সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, দর্শন করবেন, মাঝে মাঝে তীর্থস্থানে যাবেন, গেলে তার কৃপা পাওয়া যায়। যে বৈঠাটা নিয়ে মহাপ্রভু গঙ্গাটা নৌকোটা বেয়ে এসেছেন, সেই বৈঠাটা তুলে নিয়ে গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছেন। গৌরীদাস, এইটা ধরো প্রভু, এই বৈঠা নিয়ে আমি কি করব? আহা, যেমন করে আমি নদী পেরিয়ে তোমার কাছে এলাম, তেমন করে তুমি কলিযুগের জীবকে কৃষ্ণ নামের নৌকোয় বসিয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। 3 দিন থাকলেন নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের ঘরে। 4 দিনের দিন মহাপ্রভু আর নিতাই চাঁদ গিয়ে গৌরীদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলছে, গৌরীদাস এবার আমাদের বিদায় দাও, আমাদের যেতে হবে তো, নাম প্রচার করতে হবে। যেই বলেছে বিদায় দাও, গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে ঘরের দরজাটা আগলে দাঁড়িয়েছে। প্রভু এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছা। আর এতই যদি তোমার ক্ষমতা, তাহলে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাও, দেখি কত ক্ষমতা তোমার। মনে মনে চিন্তা